বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এই চ্যাপ্টারটি হতে। এই চ্যাপ্টারটির উপরে আজকে আমাদের হচ্ছে এটি তৃতীয় ক্লাস। আমরা দুটো ক্লাস এর আগে অলরেডি নেওয়া হয়েছে। একটি ছিল ভোগ্যপণ্য ও এর শ্রেণী বিভাগ, অন্যটা ছিল শিল্পপণ্য ও এর শ্রেণী বিভাগ। আজকে আমরা জানবো পণ্যের জীবনচক্র। পণ্যের জীবনচক্র কি, পণ্যের জীবনচক্র কাকে বলে, পণ্যের জীবনচক্র বলতে কি বোঝায়, পণ্যের জীবনচক্রের যে স্তরসমূহ রয়েছে প্রতিটি স্তর নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে জেনে নেই যে পণ্যের, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে পণ্যের জীবনচক্র। আমরা প্রথমে জেনে নেই যে পণ্যের জীবনচক্র বলতে কি বোঝায়, পণ্যের জীবনচক্রটা কি আসলে। প্রতিটা বিষয়ের একটা চক্র থাকে, একটা শুরু থাকে একটা শেষ থাকে। প্রত্যেকটা বিষয়ের একটা শুরু থাকে শেষ থাকে। আমরা পৃথিবীতে এসেছি, এটা আমাদের শুরু, যখন আমরা এসেছিলাম। আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের শেষ। এই যে সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত এই যে পুরো যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে চক্র। এটাকে বলা হয় চক্র। তো একটা পণ্য ঠিক মার্কেটে প্রবেশ করে এবং একটা সময় মার্কেট থেকে চলে যায়। এই যে প্রবেশ থেকে শুরু করে চলে যাওয়া পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে সে যে ধাপগুলো অতিক্রম করে, সে প্রত্যেকটি ধাপ নিয়েই হচ্ছে পণ্যের জীবনচক্র। আচ্ছা, তো আমরা পণ্যের জীবনচক্র, যেমন মানুষের জীবনচক্র যদি আমরা বলি, তাহলে মানুষের জীবনচক্র সেখানে সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি বলবো, যে মানুষের জীবনচক্র বলতে বোঝায় যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ধাপগুলো অতিক্রম করে, সকল ধাপের সমন্বয়কে কি বলা হয়, জীবনচক্র। মানুষের জীবনচক্র মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল, এই সময়কালের মধ্যে তার জীবনচক্র। এখানে সে শিশু থাকে, শিশু থেকে সে কৈশোরে পদার্পণ করে, কৈশোর থেকে একটা সময় যৌবনে পদার্পণ করে, তারপর বৃদ্ধ হয়, তারপর এক সময় পৃথিবী থেকে মারা যায়। এই যে একটার পর একটা ধাপ অতিক্রম করলো, প্রতিটা ধাপকেই একসাথে বলা হয় জীবনচক্র, যে শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক একটা পণ্যেরও কি আছে, একটি জীবনচক্র রয়েছে। এর একটি শুরু আছে, শেষ আছে। শুরু আর শেষের মাঝে সে অনেকগুলো স্টেপ অতিক্রম করে, অনেকগুলো ধাপ তাকে দেখতে হয়, অনেকগুলো সিচুয়েশনের সাথে তাকে পরিচিত হতে হয়। এই সকল সিচুয়েশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে পণ্যের জীবনচক্র, এই পণ্যের জীবনচক্রের ধাপ কয়টি? পণ্যের জীবনচক্রের ধাপ হচ্ছে 5টি। আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা বুঝবো। প্রথম ধাপটি হচ্ছে পণ্য উন্নয়ন স্তর, দ্বিতীয়টি হচ্ছে সূচনা স্তর, তৃতীয়টি হচ্ছে প্রবৃদ্ধি স্তর, চতুর্থ হচ্ছে পূর্ণতা স্তর, আর পঞ্চম হচ্ছে পতন স্তর। আমরা স্টেপ বাই স্টেপ এটাকে বিভক্ত করে নিলাম। আজকে আমরা তোমাদের চিত্রের সাহায্যে পণ্যের জীবনচক্র পুরো বিষয়টা আমরা একটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো এখানে যে রেখাটি রয়েছে, প্রথম এই যে রেখাটি দেখতে পাচ্ছ, এই রেখাটি হচ্ছে বিক্রয় রেখা। বিক্রয় রেখাটা একবার ঊর্ধ্বমুখী আবার নিম্নমুখী। কেন ঊর্ধ্বমুখী, কেন নিম্নমুখী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট আমি সবগুলো পুরো চিত্রটা একটু পরিচয় করে দিচ্ছি। এরপরে যে একটা রেখা দেখছো, প্রথমে নিম্নগামী ছিল, পরে ঊর্ধ্বগামী হয়েছে, পরে আবার নিম্নগামী। এটা হচ্ছে মুনাফা রেখা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মুনাফা রেখা। তো আমরা প্রতিটা এই বিক্রয় রেখা এবং মুনাফা রেখাকে সামনে রেখে আমরা প্রতিটা পর্যায় বা ধাপ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, সহজভাবে আলোচনা করব। দেখো, প্রথমে কি দেওয়া আছে? পণ্য উন্নয়ন স্তর। পণ্য উন্নয়ন স্তর। আচ্ছা, পণ্য উন্নয়ন স্তরটা কি? কোনো একটা কোম্পানি যখন পণ্য বাজারে ছাড়বে বলে চিন্তা করে, তখনও পণ্যটা ভিজিবল না, দেখা যায় না। পণ্যটা নিয়ে যখন গবেষণা করে, ডাটা কালেকশন করে, ইনফরমেশন কালেক্ট করে, এই যে স্তরটা রয়েছে এটাকে বলা হয় পণ্য উন্নয়ন। সেই স্তরে এসে, এটা হচ্ছে একটা পণ্যের জীবনের প্রথম স্তর। এই স্তরে এসে যারা পণ্যটি বাজারে ছাড়বে, যে কোম্পানি, সে পণ্যটি নিয়ে কি করে, বাজার থেকে তথ্য সংগ্রহ করে এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করে যে কিভাবে এটাকে বাজারে প্রেজেন্ট করলে সেটা সহজেই ক্রেতা বা ভোক্তাকে আকৃষ্ট করতে সক্ষম হবে। তাহলে পণ্য উন্নয়ন স্তরে বলতে আমরা কি বুঝাই, যে পণ্য উন্নয়ন স্তর হচ্ছে পণ্যের জীবনচক্রের প্রথম স্তর, যেখানে পণ্য সম্পর্কে তথ্য গ্রহণ করা হয় এবং পণ্যটি নিয়ে গবেষণা করা হয় যে কিভাবে পণ্যটি বাজারে উপস্থাপন করলে ভোক্তা
আকৃষ্ট হবে। তাহলে পণ্য উন্নয়ন স্তরের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে পণ্য উন্নয়ন স্তরে পণ্যটা ভিজিবল না, মানে তখনও পণ্যটা কি দেখা যায় না, তখন পণ্যটি নিয়ে কি করা হয়? গবেষণা করা হয়। এই গবেষণা করতে গিয়ে কি করা হয়? পণ্যটি সম্পর্কে তথ্য নেওয়া হয়, এই পণ্যের প্রতিযোগী সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা হয়। এগুলো কালেক্ট করে অ্যানালাইসিস করে দেন পণ্যটা উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ হচ্ছে সূচনা স্তর। আচ্ছা, সূচনা স্তরে এসে কি হয়? সূচনা স্তরে এসে পণ্যটি মাত্র বাজারে প্রবেশ করে, একটা নতুন পণ্য, একদম টোটালি একটা নতুন প্রোডাক্ট কি করে বাজারে প্রবেশ করে, তার বিক্রয় সবেমাত্র শুরু হয়, তখন মুনাফা খুব একটা হয় না, হলেও খুবই কম। সূচনা স্তরটা হচ্ছে কোন স্তর? যেই স্তরে পণ্যের বিক্রয় শুরু হয়। যে সূচনা মানে কোনো কিছু শুরু হওয়া, আপনি শব্দটার সাথেই আনসারটা চলে আসবে। সূচনা স্তরটা কি? যখন পণ্যের বিক্রয় সবেমাত্র শুরু হয় বা পণ্যটি বাজারে প্রবেশ করে, এই যে পণ্যটি বাজারে প্রবেশ করে বা পণ্যের যে বিক্রয় শুরু হয়, এই যে ধাপটা, এটাকে বলা হয় কি? সূচনা স্তর। তো সূচনা স্তরের বৈশিষ্ট্যটা কি? সূচনা স্তরের বৈশিষ্ট্য, ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে এসে পণ্যটির বিক্রয় শুরু হবে। ফার্স্ট পণ্যটির কি হবে? বিক্রয় শুরু হবে। মুনাফা খুব একটা হয় না, হলেও খুবই সামান্য, বিজ্ঞাপনের পিছনে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, প্রতিযোগী নেই বললেই চলে। এই হচ্ছে আমাদের কোন স্তর? সূচনা স্তর। সূচনা স্তরের মেইন ফোকাসটা কি? মেইন ফোকাসটা হচ্ছে এখানে বিক্রয়টা কি হয়? শুরু হয়, আর মুনাফাটা খুবই অল্প হয়। আচ্ছা, এবার আসি আমরা 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ হচ্ছে কি? প্রবৃদ্ধি স্তর। আচ্ছা, প্রবৃদ্ধি স্তর বলতে বোঝায় পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে এসে পণ্যের বিক্রয় এবং মুনাফা কি হবে? দ্রুত বৃদ্ধি পাবে। দেখো রেখাটা দেখো, পণ্যের যে বিক্রয় রেখা, মুনাফা রেখা ঊর্ধ্বগামী, মানে উঠতেছে, শুধু বাড়তেছে, উপরের দিকে উঠতেছে, বাড়তেছে। চিত্রের দিকে খেয়াল করলে আমরা পাই কি দেখতে পাই? আমরা চিত্রের দিকে খেয়াল করলে যে এই যে বিক্রয় রেখা আর মুনাফা রেখা দুটোই কি ঊর্ধ্বগামী, মানে খুব দ্রুত বাড়তে থাকে। তাহলে প্রবৃদ্ধি স্তরে এসে কি হয়? পণ্যের বিক্রয় ও মুনাফা দ্রুত বৃদ্ধি পায়। তাহলে আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে পণ্যের কোন স্তরে বিক্রয়ের মুনাফা দ্রুত বৃদ্ধি পায়, আমি কি বলবো? আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে প্রবৃদ্ধি স্তর, বৃদ্ধি। এই যে দেখো, এই শব্দটা মনে রাখবা, বৃদ্ধি, প্রবৃদ্ধির বৃদ্ধি, এই শব্দটা যদি আমরা মনে রাখি তাহলেই আমরা এই স্তর সম্পর্কে একটা ধারণা পাবো। প্রবৃদ্ধি স্তরে কি হয়? পণ্যের বিক্রয় মুনাফা দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরে আমরা আসি পূর্ণতা স্তরে। আচ্ছা, পূর্ণতা স্তরে সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে এই স্তরে পণ্যটির বিক্রয় এবং মুনাফা সর্বোচ্চ হয়। এই যে এটা, এই যে সর্বোচ্চ বিন্দু, বিক্রয় মুনাফা কি হয়েছে? সর্বোচ্চ হয়, সর্বোচ্চ। তাহলে পূর্ণতা স্তরে এসে কি হয়? পণ্যের বিক্রয় এবং মুনাফা সর্বোচ্চ হয় এবং তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়। পণ্যটি প্রতিযোগিতার সাথে, অন্য যে প্রতিযোগী আছে এদের সাথে একটা তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয় এবং পরবর্তীতেই তার বিক্রয় মুনাফা আবার নিম্নগামী হওয়া শুরু করে। এই স্তরের নামটা পূর্ণতা, মানে সবকিছু আছে এখানে, মানে এই স্তরটাতে এসে পণ্যটা তার জীবনের সবগুলো রং সে দেখতে পায়, ভালো মন্দ সর্বোচ্চ চূড়া সবকিছু সেখানে দেখতে পায়। এখানে দেখো বিক্রয় মুনাফা বৃদ্ধি পেয়ে একদম হাইয়েস্ট হয়ে গেছে, আবার নেমেও যাচ্ছে। এই স্তরটা হচ্ছে কি? সে সবকিছু দেখে, এখানে তার সবচেয়ে ভালো অবস্থানটা দেখে, তারপর সেখান থেকে কিভাবে সে নেমে যায় সেটাও দেখে, কিভাবে এই অবস্থানে আসছে সেটাও দেখে। এই জন্য এই স্তরের নাম হয়ে গেছে কি? পূর্ণতা স্তর। আচ্ছা, এবার আসি আমরা সর্বশেষ কোন স্তর? পতন স্তর। আচ্ছা, পতন স্তরে এসে আমরা চিত্রের দিকে খেয়াল করে দেখো কি হয়? বিক্রয় রেখা, মুনাফা রেখা কি? নিম্নগামী। তাহলে পতন স্তরে কি হয়? পণ্যটি বিক্রয় এবং মুনাফা দ্রুত হ্রাস পেয়ে পণ্যটি একটা সময় বাজার থেকে বিদায় নেয়। তার মানে এখানে এসে পণ্যটি কি হয়? প্রতিযোগিতার সাথে এতটাই প্রতিযোগিতার সম্মুখীন হয় যে সে একটা সময় এসে হার মেনে প্রতিযোগিতার কাছে হার মানে বাজার থেকে বিদায় গ্রহণ করে। তাহলে আমরা এই পণ্যের জীবন চক্রের 5টা ধাপ সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে ফার্স্ট ধাপ কি? পণ্য উন্নয়ন স্তরের বৈশিষ্ট্যটা কি? পণ্য উন্নয়ন স্তরের বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে পণ্যটি দেখা যায় না, পণ্যটি নিয়ে কি করা হয়? গবেষণা করা হয়, ইনফরমেশন কালেক্ট করা হয়, তথ্য নেওয়া হয় কিভাবে পণ্যটি উৎপাদন করলে ভোক্তা পণ্যটি সহজেই গ্রহণ করবে। আচ্ছা, তারপরে কি হয়? পণ্যটি উৎপাদন করা হয় এবং বাজারে ছাড়া হয়।
বাজারে ছাড়া হয়। সূচনা স্তরে আমরা কি দেখি যে পণ্যটি বাজারে ছাড়া হইতেছে, এই যে বিক্রয় শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়তেছে এবং মুনাফা খুব একটা না হলেও কি একদম শেষ পর্যায়ে যে অল্প কিছু মুনাফা। তার সূচনা স্তরের প্রধান বৈশিষ্ট্যটা কি? বিক্রয় সবেমাত্র শুরু হয়, আর হচ্ছে মুনাফা হচ্ছে খুবই অল্প পরিমাণ মুনাফা হয় এবং প্রচুর বিজ্ঞাপন এখানে দিতে হয় পণ্যটাকে পরিচিত করে তোলার জন্য। তারপর হচ্ছে কি প্রবৃদ্ধি স্তর। এই স্তরের বৈশিষ্ট্য কি? এই স্তর হচ্ছে পণ্যের বিক্রয় এবং মুনাফা কি হবে? দ্রুত বৃদ্ধি পাবে, বিক্রয় বাড়বে, মুনাফাও বাড়বে, দ্রুত বৃদ্ধি পাবে। আচ্ছা, আর হচ্ছে এখানে এসে কি হবে? প্রতিযোগিতার সাথে তীব্র প্রতিযোগিতা হবে। আর পূর্ণত স্তরে এসে কি হবে? সবকিছু দেখবে, পণ্যটি তার জীবনের সর্বোচ্চ স্তরটা দেখবে, সর্বোচ্চ বিক্রয় এবং মুনাফার সর্বোচ্চ স্তরে পৌঁছাবে, আবার নেমেও যাবে, কমেও যাবে, বাড়তেও দেখবে, কমতেও দেখবে, সর্বোচ্চ ভালো অবস্থানটাও দেখবে। এটা হচ্ছে কি স্তর? পূর্ণতা স্তর। আচ্ছা, আর পতন স্তরটা কি? পতন স্তরে হচ্ছে বিক্রয় এবং মুনাফা দ্রুত কি হ্রাস পায়, যে কমতেছে, নামতেছে, নিচের দিকে নামতেছে, দ্রুত হ্রাস পায়। প্রবৃদ্ধি আর পূর্ণতা হচ্ছে ইনভার্স, বিপরীত। প্রবৃদ্ধি স্তর হচ্ছে বিক্রয় এবং মুনাফা দ্রুত বৃদ্ধি পাবে, আর পতন স্তর হচ্ছে কি বিক্রয় আর মুনাফা দ্রুত হ্রাস পাবে। আচ্ছা, তাহলে আমরা 5টা স্তর সম্পর্কে জানলাম। এই 5টা স্তর যদি আমার ভালোভাবে আমি যদি এগুলা বুঝতে পারি, তাহলে এই থেকে যে ধরনের সৃজনশীল আসুক না কেন আমরা সেটা কি করতে পারবো? আনসার করতে পারবো। তো 5টা স্তর সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট করবে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আর যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, যদি সবাই বুঝতে পারো। সৌরভ সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, প্রিয় স্যার, ধন্যবাদ জাহিদ, আমাদের সাবেক স্টুডেন্ট, আমাদের সবার অনেক প্রিয় কাছের স্টুডেন্ট, সবসময় টিচারদের খোঁজ খবর রাখে, আমার পছন্দের একজন শিক্ষার্থী, সে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখে। ধন্যবাদ জাহিদকে। জাহিদ যদিও তার সিলেবাসে নেই এই পড়াশোনা, সে আগেই করে ফেলেছে, সে অলরেডি এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে এখন সম্ভবত বিবিএ করছে, তারপরেও সে ক্লাসটি দেখছে। ধন্যবাদ জাহিদ তোমার কমেন্টের জন্য, তোমার উপস্থিতির জন্য। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে এই কমেন্টে জানাবে। হ্যাঁ, তারপরও আমি প্রত্যেকটা এই যে 5টা স্তর, আশা করি আমরা এই 5টা স্তর সম্পর্কে বুঝতে পেরেছি। আমরা আগামী ক্লাসটা আমাদের কবে হবে? আগামী ক্লাসটা হবে আমাদের আগামী মঙ্গলবার বেলা 4:10-এ। বেলা 4:10-এ আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হবে। সেই ক্লাসে আমরা আলোচনা করব পণ্যের স্তর নিয়ে, এবং সেটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এই 5ম অধ্যায়ের লাস্ট ক্লাসটা হবে আমাদের আগামী মঙ্গলবার বেলা 4:10-এ। আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে পণ্যের স্তরসমূহ, পণ্যের জীবনচক্রের না, একটা পণ্যের স্তরসমূহ। তোমরা একটু দেখে নিবে, একটা ছক দেওয়া আছে, একটা বৃত্ত দিয়ে বইয়ের মধ্যে দেখবে যে দেখানো আছে পণ্যের স্তর। এটা একটু দেখে রাখবে, দেখে রাখলে যেটা হয় আমাদের তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যখন কথাগুলো বলবো তখন তোমরা সহজেই সেগুলো রিয়েলাইজ করতে পারবে যে সারা আসলে কি বলতে চাইছেন, কারণ তুমি তো আগে থেকে সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে রেখেছো। তো কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে একটু কাইন্ডলি জানাবে। সৌরভ বলছে বুঝতে পারছি স্যার। সৌরভকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে যে তুমি বুঝতে পেরেছো। তারপরও আমরা একটু চিত্রটা আবার একটু আমরা খেয়াল করি। চিত্রটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা এই প্রথম স্তরে কি দেখি? প্রথম স্তরে দেখি যে আমাদের মুনাফা রেখা নিম্নগামী, মানে মুনাফা তো হয় না, উল্টো তখন ইনভেস্ট করতে হয়। উল্টো কি করতে হয়? তখন ইনভেস্ট করতে হয়, বিক্রয় তখন শুরু হয় না, কারণ পণ্যটা নিয়ে তো গবেষণা করা হচ্ছে তখন। আচ্ছা, সূচনা স্তরে কি হয়? মুনাফাটা এই যে হালকা এই পাশে এসে হালকা মুনাফার দেখা পাওয়া যায়, মানে কিছু মুনাফা দেখা পাওয়া যায়, আর বিক্রয়টা শুরু হয়, মাত্র শুরু হয়ে খুব ধীরে ধীরে বিক্রয়টা বাড়তে থাকে। আর প্রবৃদ্ধি স্তরে কি হয়? মুনাফা বিক্রয় দুটোই কি হয় থাকে? বৃদ্ধি পেতে থাকে, দুটোই বৃদ্ধি পেতে থাকে। কি পয়েন্ট কি এটা? প্রবৃদ্ধি স্তরের কি পয়েন্টটা কি? প্রবৃদ্ধি স্তরের কি পয়েন্ট হচ্ছে যে বিক্রয়ের মুনাফা কি হয়? দ্রুত বৃদ্ধি পায়। সূচনা স্তরের কি পয়েন্টটা কি? সূচনা স্তরের কি পয়েন্ট হচ্ছে এখানে বিক্রয় শুরু হয়, মানে ওই স্তরে এসে পণ্যটি বাজারে প্রবেশ করে। আর পণ্য উন্নয়ন স্তরে কি পয়েন্টটা কি? এই স্তরে পণ্যটি নিয়ে কি করা হয়? গবেষণা করা হয়। আচ্ছা, আর পূর্ণতা স্তরে কি হয়? পণ্যটি তার বিক্রয় এবং মুনাফার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তার বিক্রয় মুনাফা কি হয়? সর্বোচ্চ হয়। তাহলে আমরা পূর্ণতা স্তরে আমরা কি পয়েন্টটা কি মনে রাখবো? যে বিক্রয় মুনাফা সর্বোচ্চ হয়। আমরা যখনই বলবো যে সর্বোচ্চ, কোন স্তরে বিক্রয় মুনাফা সর্বোচ্চ, আমরা কি বলবো? পূর্ণতা স্তর। আর পতন স্তর হচ্ছে কি? বিক্রয় মুনাফা দ্রুত
হ্রাস পায়। এটার কি পয়েন্টটা কি, এখানে বিক্রয় মুনাফা কি হবে, দ্রুত হ্রাস পাবে। আচ্ছা, সবচেয়ে যদি বলা হয় যে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া হয় কোন স্তরে, সূচনা স্তরে। সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া হয় কোন স্তরে, সূচনা স্তরে। সবচেয়ে বেশি প্রতিযোগিতার সম্মুখীন হয় কোন স্তরে, প্রচন্ড প্রতিযোগিতা, এটা হচ্ছে পূর্ণতা স্তরে এবং পতন স্তরে। প্রতিযোগিতার কাছে হার মানে কোন স্তরে, পতন স্তরে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আশা করি চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। যদি আমাদের সৃজনশীল আসে তাও আমরা ভালোভাবে আনসার করতে পারবো। তো আগামী মঙ্গলবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।